বিরতির পর স্বাগত। নিট এবং নেট পরীক্ষায় অসঙ্গতিকে কেন্দ্র করে রীতিমতো অস্বস্তিতে রয়েছে কেন্দ্র। সব সংস্থায় আরএসএস এর লোক। নিট কেলেঙ্কারি নিয়ে সরাসরি মোদীকে এবার দায়ী করলেন রাহুল গান্ধী। নিট পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন রাহুল, দিলেন পাশে থাকার বার্তা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার। বিথিন দা, এই মুহূর্তে কি জানতে পারছো? রাহুল গান্ধী সরাসরি তোপ দাগলেন কেন্দ্রের দিকে। তিনি একাধিক বিষয়ে অভিযোগ করছেন যে এই পুরো ঘটনায় আরএসএস এর লোক জড়িত রয়েছে। তুমি কি জানতে পারছো? দেখো, বিষয়টা হলো যে এই নিট এক্সামকে কেন্দ্র করে আমরা দেখছি যে একদম অতি সম্প্রতি সময়ে জাতীয় স্তরে বলতে পারি বিভিন্ন রাজ্য স্তরে একটা রাজনৈতিক দোলাচল বা একটা ইঙ্গিত পূর্ণ বাতাবরণ তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গা থেকে রাহুল গান্ধীও তার ভিন্ন মত পোষণ করেননি। তিনি একদিকে বিভিন্ন ইস্যুকে সামনে তুলে ধরে তিনি বোঝানোর চেষ্টা করেছে যে এর আগে বিগত 10 বছর ধরে এই যে কেন্দ্রের বিজেপি পরিচালিত বা নেতৃত্বাধীন এনডিএ সরকার যে পরিচালিত হচ্ছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় সংস্থাগুলিকে তারা গৌরীকরণ করার চেষ্টা করেছে। তারা একদিকে যেমন বিভিন্ন যে সর্বভারতীয় স্তরের প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে যেমন রাহুল গান্ধী ইঙ্গিত করেছেন যে সেখানে উচ্চ পদে সেখানে গৌরীকরণ করার জন্য আরএসএস পন্থী বা বিজেপি পন্থী ব্যক্তি বা ব্যক্তিত্বকে সেখানে চেয়ারে বসানো হয়েছে, এটা যেমন তিনি বলতে চেয়েছেন। পাশাপাশি বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থা, সেটা তদন্তকারী সংস্থাগুলি হয়, যেমন সিবিআই হোক, ইডি হোক বা অন্য কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হোক, এই সমস্ত বিষয় নিয়েই একটা ক্ষোভ দীর্ঘদিন ধরে বিরোধীদের মধ্যে তৈরি হচ্ছিল। সেটারই বহিঃপ্রকাশ দেখলাম আমরা একটি বিদেশি সংবাদ মাধ্যমের সামনে যখন রাহুল গান্ধী কথা বলছিলেন। বিভিন্ন বিষয়ে তিনি মুখ খুলেছেন। যেমন তিনি একদিকে একাধারে বলেছেন যে এই সরকার অত্যন্ত নরম ভিতের উপরে তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে এই সরকার ভেঙে যেতে পারে বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি আমরা দেখলাম এই সম্প্রতি বহু চর্চিত বিষয় নিট এক্সাম, সেটা নিয়ে তিনি মত প্রকাশ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর আগেও দেখা গিয়েছে যে বিজেপি একদম ঘরের লোক বা বিজেপির ঘরের লোক যেটাকে আমরা বলি বা আরএসএস এর ঘরের লোক, তাদেরকে বিভিন্ন পদে বসিয়ে দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করার চেষ্টা করছে। সেখানে মেধার কোনো বিষয় থাকছে না, সেখানে যোগ্যতার কোনো বিষয় থাকছে না। সেখানে একটাই যোগ্যতা হয়ে যাচ্ছে যে সেটা মোদী ঘনিষ্ঠ বা সেটা আরএসএস ঘনিষ্ঠ ব্যক্তি বা ব্যক্তি বিশিষ্ট। তাদের কাছে শুধু যোগ্যতা এটাই যে তারা মোদী ঘনিষ্ঠ বা আরএসএস ঘনিষ্ঠ, এবং সে কারণেই তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একদম শীর্ষ পদে বসিয়ে দেওয়া হচ্ছে এবং যার একটা সুদূর প্রসারী প্রভাব এই বলতে বোঝাতে চেয়েছেন যে নিট কেলেঙ্কারির মতো যে কেলেঙ্কারিগুলো সামনে উঠে আসছে, এগুলি তারই একটা ফলাফল। একদমই। ধন্যবাদ বিথিনদা। অর্থাৎ ইতিমধ্যে রাহুল গান্ধী তিনি এবার যোগাযোগ করেছেন পরীক্ষার্থীদের সাথে, নিট পরীক্ষার্থীদের সাথে তিনি কথা বলেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। 10 জনপদে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আইনি সহযোগিতার আশ্বাসে রাহুল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।